আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেল টেমপ্লেট বানাবেন। এইচটিএমএল ইমেল টেমপ্লেট এবং কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। আপনারা যারা ইমেল টেমপ্লেট বানাতে চান এবং কোনো কোডিং জানেন না বা এইচটিএমএল জানেন না, তারা কিভাবে বানাবেন? তো আমরা বর্তমানে চ্যাট জিপিটি এবং এআই দিয়ে সবকিছুই তৈরি করা পসিবল। আমরা অনেক হেল্প নিতে পারি। তো আমরা সবকিছু চ্যাট জিপিটি দিয়েই আমরা কিভাবে একটা এইচটিএমএল টেমপ্লেট বানাবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা শুরু করি। আমরা আমাদের একটা প্রোডাক্ট বাল্ক মেইলার সফটওয়্যার, ইমেল সেন্ড আনলিমিটেড ইমেল উইথ এসএমটিপি, এটা আমাদের টাইটেল দেব। এবং এই সফটওয়্যারের জন্যই আমরা একটা ইমেল বানাবো। তো ফার্স্টে আমি এটা কপি করে নিলাম এবং এখানে লিখলাম যে রাইট অ্যান ইমেল রাইট অ্যান ইমেল, জাস্ট এটাই লিখবো। ইমেল অন, বা এটা পেস্ট করে দিব। তারপর এরপরে কিসের ভিত্তিতে লিখবে ডিসক্রিপশনটা। আপনারা আপনাদের যে প্রোডাক্টের আপনারা ইমেল টেমপ্লেট বানাতে চান, এটা একটা ফুল ডেসক্রিপশন লিখে দেবেন। তো আমি আমাদের ইউটিউবে যে ডেসক্রিপশনটা দিয়েছি আমি সেটাই কপি করে নিব। কপি করে আহ, এখানে দিয়ে দিব ডেসক্রিপশন। এবং এইখানে একটা লিঙ্ক ছিল, আমি এই লিঙ্কটা সরাসরি আসে না, হ্যাঁ লিঙ্কটা পুরোপুরি আসে নাই। তো এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। লিঙ্কটা কপি করলাম যেন লিঙ্কটা খুব সুন্দরভাবে আসে। লিঙ্কটা দিয়ে দিলাম এবং আমাদের আর কি লাগবে, আমরা এবং একটা স্পেশাল অফার দিব। তো সে অফারের জন্য আমাদের এইখানে আমরা এই কুপন কোডটা দিব। ফার্স্ট 5% ডিসকাউন্ট আমাদের প্রথম ফার্স্ট পারচেসিং এর জন্য। আমরা এইটাও দিয়ে দিলাম অফার। এবার আমরা জাস্ট এটাকে এন্টার দিব। চ্যাট জিপিটি আমাদেরকে একটা ইমেল লিখে দিবে। আচ্ছা, আমাদেরকে একটা ইমেল লিখে দিছে। এবং আপনার এখানে হোয়াই চুজ এবং কি ফিচার্স অনেক কিছু লিখছে। তো মোটামুটি আমরা এত কিছু চাই না, আমরা বলবো যে শর্টলি। আচ্ছা, এই আমরা এই ইমেলটাই নিব। তো আমাদের হচ্ছে এইখানে যে ফার্স্ট নামে আমাদের ইমেইলে একটা অপশন আছে, যে নামের অপশনে জাস্ট নাম এটা রাখলেই হয়। অটোমেটিক তখন নামটাকে কল করে। ফার্স্ট লাগবে না, শুধু নাম এটা থাকলেই হবে। তো আমরা আহ এইটা সেন্ড আনলিমিটেড ইমেল, গেট 5% অফ টুডে। এটা আমাদের সাবজেক্ট এবং এইটা ইমেল বডি। এবং এখানে নাম, কোম্পানি ইনফরমেশন সবকিছু থাকবে। তো আমরা এই জাস্ট ইমেল বডিটাকে কপি করব এবং বলবো যে একটা HTML ইমেল যেন লিখে উইথ পিকচার।
রাইট এইচটিএমএল টেমপ্লেট, এইচটিএমএল টেমপ্লেট। তারপর হচ্ছে উইথ উইথ পিকচার, আমাদের যেন একটা পিকচার থাকে সেটা বলে দিব, পিকচার। এবং হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কালার, সে ব্র্যান্ড কালার যেন ফলো করে। তো আমরা হচ্ছে চাইলে কোড দিয়ে দিতে পারি অথবা ব্লু লিখে দিতে পারি যে ফলো ব্র্যান্ড কালার। এবং হচ্ছে আমরা পুরো ইমেলটা, এটা ইমেল বডি দিয়ে দিব, বডি। এরপর আমরা দেখবো যে আমাদেরকে পুরো এটা HTML টেমপ্লেট লিখে দিবে, আমরা আমরা একটু এডিট করি। ফার্স্ট নেম এখানে আমরা ফার্স্ট কেটে দিব, আমাদের যেহেতু এন ছোট হাতে থাকবে। এবং আমরা এখানে ডিজিবেট আইডি, আইডি কন্টাক্ট ইনফরমেশন আপনারা চাইলে দিবেন, আমি দিচ্ছি না যেহেতু আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিছি এটাই থাক। এরপরে এন্টারে ক্লিক করব। এটা কোডিংটা লিখুক, আমরা পাশাপাশি হচ্ছে আমরা W3 স্কুলটা ওপেন করব, W3 স্কুল। HTML আপনারা এখানে সার্চ করবেন, এরপর ট্রাই এডিটর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে HTML এডিটর এই পেজটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমাদেরকে যে কোডটা দিবে আমরা পুরোটা কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করব। এখনো লিখতেছে। তো আমরা হচ্ছে পাশাপাশি দেখি যে আমরা কিভাবে পিকচার আনবো। পিকচার আনার জন্য হচ্ছে আপনারা আমাদের এখানে ওয়েবসাইটে আছে, এবং ওয়েবসাইট থেকে ইউআরএল নিতে পারি। তো আমরা হচ্ছে আপনাদের সবার তো ওয়েবসাইট থাকবে না, সবাই হচ্ছে আপনার ব্লগার, যেটা ব্লগার হচ্ছে ফ্রি, আপনারা ব্লগারটা ইউজ করবেন। যেমন আমি যদি এখানে দেখি যে ব্লগারে যদি যাই, আমি একটা পে পোস্ট বা আপনার একটা পেজ ক্রিয়েট করে রাখবেন, যেটা হচ্ছে মিডিয়া, এবং হচ্ছে আমরা জাস্ট এটা পাবলিশ করে রাখলাম আপাতত। এইখানে হচ্ছে আমরা পিকচার দিয়ে রাখবো এবং পিকচার গুলা নিয়ে তো দেখি যে আমরা কতটুকু এখানে চ্যাটজিপিটি আমাদেরকে ইমেলটা লিখে ডিজাইন করে দিছে, পুরোটা করে দিছে। আমরা হচ্ছে এখন এটা কপি করলাম, W3 স্কুলে এখানে যে কোড গুলো আছে এগুলো কেটে দিলাম, এটা পেস্ট করে ইন্টার দিলাম। দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে সুন্দর একটা ইমেল টেমপ্লেট লিখে দিছে। বাল্ক ইমেল, বাল্ক মেইলার সফটওয়্যার, এখানে একটা পিকচার ব্যানার অপশন। আমাদের এই ব্যানারটা পাচ্ছে না কারণ এখানে আমরা কোনো পিকচার ইউআরএল দিতে পারি না। আমরা একটু খুঁজে দেখবো যে পিকচার ইউআরএল কোনটা। পিকচার ইউআরএল এখানে এটা দেখাইছে, কিন্তু এই পিকচার ইউআরএল এ যদি আমরা যাই আমরা কোনো পিকচার পাবো না। এই ইউআরএল এ কোনো পিকচার নেই, কোনো পিকচার আসে নাই, সেক্ষেত্রে আমরা এটা আপাতত কেটে দিচ্ছি। এবং হচ্ছে আমরা বাকি সবকিছু ঠিকঠাক। আপনারা যদি এখানে কোনো কিছু এডিট করতে চান, যেমন যেমন আমি অর্ডারের পাশে এই চিহ্নটা রাখবো না, আমি এটা কেটে দিলাম এবং রান দিলাম, দেখলাম যে অর্ডার নাও এই অপশনটা আছে। আর এরপর আমরা কিভাবে পিকচার অ্যাড করব সেজন্য আমরা চ্যাট জিপিটি কে আবার বলবো যে রাইট এ প্রম্পট ফর বেস্ট পিকচার, রাইট এ ফর পিকচার। এরপর আমরা এটাকে এন্টার ক্লিক করলাম। এরপর আমাদেরকে একটা প্রম্পট লিখে দিবে যেটা দিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারবো। এখন আপনারা চাইলে চ্যাট জিপিটি দিয়েও ইমেজ জেনারেট করতে পারেন। তো আমি হচ্ছে আমার যেহেতু গুগলের যেমনি প্রো ভার্সন আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমি যেমনিতে এটা আপনারা পড়ে দেখবেন যে কি কি লিখছে। আমি হচ্ছে আর পড়ে দেখতেছি, আমরা জাস্ট এটাকে ইন্টার ক্লিক করলাম যে অফারকে যেন টার্গেট করে, আমাদের যে অফার আছে
গেট 5% ডিসকাউন্ট কোড। আমি অফার, হাইলাইট দিস অফার। দেখি এবার কি কিরকম পিকচার আসে, যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমরা আগে যেটা জেনারেট করছি সেটাই দিয়ে দেবো। আমরা একটু আবার দেখি কেমন picture দিচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। 5% ডিসকাউন্ট এবং সাইন আপ লিমিটেড টাইম অফার, এটা পারফেক্ট। আমরা এটা হচ্ছে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিচ্ছি এবং রিনেমটা চেঞ্জ করে নিব। আমাদের যে এখানে যেটা আছে বাল্ক মেইলার সফটওয়্যার, এটা কপি করব এবং হচ্ছে এটা ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা রিনেম করে নিব, রিনেম করে নিলাম। তারপর হচ্ছে আমরা এই পিকচারটাকে আমরা, আমাদের ইউআরএল প্রয়োজন হবে আমাদের ইমেল মার্কেটিং এর জন্য। তো আমরা ব্লগারে আসলাম, ব্লগারে সেখানে যে পিকচার আমরা আপলোড কম্পিউটার দিয়ে ব্রাউজ করব, ব্রাউজ করে এই পিকচারটাকে আমরা আপলোড করে দেব। এখানে পিকচারটা আপলোড হয়ে গেছে। আমরা চাইলে এটা কিভাবে লার্জ রাখতে পারি এবং হচ্ছে স্মল রাখতে পারি। আমরা হচ্ছে অনেক বেশি আওয়াজ তো আমরা মিডিয়ামই রাখবো, মিডিয়াম রেখে আমরা এটা পাবলিশ করে দিব। যেহেতু এটা মিডিয়া ফাইল রাখছি, মিডিয়া ফাইল ক্রিয়েট করছে, আমাদের নেক্সট যদি আরো কোনো ইমেজ লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিব। এখন আমরা জাস্ট এই ইউআরএল এ আমরা যাব, যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের এখানে পিকচারটা চলে আসছে। এখন ওপেন ওপেন ইমেজ, নিউ ট্যাব, এখানে ক্লিক করব। এই যে আমরা ইমেজের ট্যাবটা পেয়ে গেলাম, ইমেজের ট্যাবটা পেয়ে গেলাম। এখন জাস্ট এই ইমেজটা কপি করব এবং আমাদের যে এইচটিএমএল টেমপ্লেট আমরা যেখানে এডিট করতেছি, ইমেজ অপশন, ইমেজ অপশনে আমরা এটা পেস্ট করে দিব এবং লাস্টে পিএনজি লেখা, এটা একটা পিএনজি হিসেবে আসছে, সমস্যা নাই। আমরা জাস্ট রান দিব। এখন দেখেন আমাদের ইমেল টেমপ্লেটে বাল্ক মেইলার সফটওয়্যার, গেট 5% অফার এবং হচ্ছে এখানে নাম, এখানে অর্ডার নাও বাটন আসছে এবং ডিজিট আইডি, সবকিছুই আমাদের কাছে মনে হলো যে ঠিকঠাক আছে। এখন জাস্ট আমরা, আপনারা চাইলে আরো যদি বেটার ডিজাইন চান আপনারা আপনাদের মতো করে চ্যাট জিপিটি বা আপনারা চাইলে এখানে এডিট করে নিতে পারেন। আমরা জাস্ট এটাই হচ্ছে এখন এই কোডটা কপি করব এবং এটাকেই আমরা ইমেল টেমপ্লেট বানাবো। তো আমরা কিভাবে, আমরা হচ্ছে এখানে একটা টিএক্সটি ফাইল, ফার্স্ট টিএক্সটি ফাইল যে কোনো নামে নিতে পারি, এই নামেই থাকলো। আমরা এটা পেস্ট করলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে আবার এটাকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিই, সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে যেহেতু আমাদের এটা সফটওয়্যারের নাম দিয়ে আমরা সেভ করব, বাল্ক মেইলার সফটওয়্যার, বাল্ক সুন্দর একটা নাম দেবো যেন আমাদের এটা খুঁজে পেতে সহজ হয়। বাল্ক, লাস্টে আমরা এইচটিএমএল দিয়ে দিব যেন এটা এইচটিএমএল আকারে সেভ। আমরা সেভ দিয়ে দিলাম। এবার আমরা চেক করি যে আমাদের এটা এইচটিএমএল, এই যে আমাদের এটা এইচটিএমএল ফাইল হিসেবে সেভ হয়েছে। এখন আমরা এটা ওপেন করব, ওপেন উইথ আমরা ক্রোম দিয়ে দিলাম যে আমাদের এটা এইচটিএমএল ভার্সন, এটা ওপেন হয়েছে।
এটাই হচ্ছে HTML টেমপ্লেট। আপনারা চাইলে এটাই সফটওয়্যারে আপলোড করতে পারবেন। আমাদের এই ভিডিওতে HTML টেমপ্লেট আপলোড করার একটা অপশন আসছে, সেখানে আপলোড করতে পারবেন। তো এটাই হচ্ছে HTML টেমপ্লেট এবং ইমেল টেমপ্লেট। আপনারা এইভাবেই আপনারা নিজেদের মতো করে চ্যাট জিপিটির সাহায্যে আপনারা ইমেল টেমপ্লেট বানিয়ে নিতে পারেন। আপনাদের কোনো প্রকার কোডিং নলেজ লাগবে না। কোনো কোড না জানলেও আপনারা জাস্ট চ্যাট জিপিটি কে বলে দিবেন। আপনারা, আমি এখানে যেভাবে বলে দিচ্ছি সেভাবে আমাদেরকে কোড লিখে দিছে। তো আপনারা কেউ যদি HTML কোড জানেন সেক্ষেত্রে আপনারা এখানে ডাব্লিউ3 স্কুলে HTML এর এখানে এসে আপনারা এডিট করে যে কোনো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে বা ইমেল বডিতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।